বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কাল কিয়ামতের দিবসে হাসরের ময়দানে বনি ইসরাইলের একজন মানুষকে জিজ্ঞাসা করা হবে, এমন একজন মানুষ যার হায়াত ছিল অনেক লম্বা, যিনি দীর্ঘ 100 বছর বা এর চেয়েও বেশি সময় এমন ভাবে ইবাদত করেছিল, সারা রাত্রিতে তিনি মুসাল্লায় কাটিয়ে দিয়েছেন। রাতের সামান্য সময় যতটুকু ঘুম না পারলেই নয়, এতটুকু সময় বাদ দিয়ে সারা রাত্রি তিনি কি করতেন? ইবাদত করতেন। এটা ছিল রাতের হালত। আর ওই লোকটা দিনে জেহাদে কাটিয়ে দিতেন। এমন একজন বুজুর্গ মানুষকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ওগো বান্দা, তুমি জান্নাতে যেতে চাও? বান্দা বলবে, আল্লাহ অবশ্যই জান্নাতে যেতে চাই। আল্লাহ পাল্টা প্রশ্ন করবেন, তুমি কি আমার রহমত না তোমার ইবাদত দিয়ে জান্নাতে যেতে চাও? বান্দা মনে মনে ভাববেন, না, ইবাদত তো অনেক করছি। তখন সে বলবে, আল্লাহ আমাকে অনেক হায়াত আপনি দিয়েছিলেন, আমি তো এই ইবাদত করছি, আমার তো অনেক ইবাদত, আমি ইবাদতের মাধ্যমেই জান্নাতে যেতে চাই। বলেন উত্তরটা ভুল না সঠিক? ভুল উত্তর সে দিবে। আল্লাহ তাআলা এই পর্যায়ে বলবেন একজন ফেরেশতাকে, ও ফেরেশতা, আমার বান্দাকে নিয়ে একটু জান্নাত জাহান্নাম ভ্রমণ করে নিয়ে আসো। ফেরেশতা যখন ওই বান্দাকে নিয়ে জান্নাত দেখাবেন, বান্দা খুবই খুশি হবে, আত্মহারা হয়ে যাবে। জান্নাতের নাজ নিয়ামত ভোগ বিলাস দেখে তিনি খুবই আনন্দিত হবেন। আনন্দ প্রফুল্ল হয়ে এখন জান্নাত থেকে বিদায় নেবেন, যাবেন জাহান্নামের দিকে। জাহান্নামের দিকে যখন রওনা হবে, জাহান্নামে পৌঁছার আগেই জাহান্নামের দুর্গন্ধ এবং তার তাপ তার শরীরে আসতে থাকবে। এক পর্যায়ে তিনি প্রচন্ড গরমে তাপে এমন পিপাসিত হবেন, কাতর হয়ে পড়বেন, মনে হয় তার কলিজা শুকিয়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে সে মারা যাবে, এমন একটা অবস্থা। বান্দা যখন পানি পিপাসায় কাতর হয়ে যাবে, ছটফট করতে থাকবে। রাসূল বলেন, এ পর্যায়ে পরীক্ষা স্বরূপ আল্লাহ তাআলা আর একজন ফেরেশতাকে মানুষের রূপ দিয়ে এক হাতে গেলাস আর এক হাতে পানি ভরা জগ দিয়ে পাঠিয়ে দিবেন। বান্দা পিপাসায় কাতর হয়ে পানিওয়ালাকে ডাকবেন, ভাই এদিকে আসো, এদিকে আসো। যখন কাছে আসা হবে, পানি চাবে, মানুষ রূপী ফেরেশতা বলবেন, এখানে পানি ফ্রি দেওয়া হয় না। পানি ফ্রি দেওয়া, পিপাসিত লোকটা যিনি পিপাসায় কাতর হয়ে আছেন, উনি বলবেন, ভাই পানি যে কিনবো, টাকাও তো আমার নাই। বলে, না, টাকা ডলার যা ছিল এটা দুনিয়ারই কারবার, এখানে টাকা লাগে না, এখানে পানি নিতে হয় আমলের বিনিময়। কিসের বিনিময় বলেন? আমলের বিনিময় নিতে হয়। লোকটা বলবেন, হ্যাঁ আমার অনেক আমল আছে, বলো কতটুকু আমল দিলে তুমি আমাকে পানি দিবে? এমত অবস্থায় ওই ফেরেশতা বলবে, আমার কাছে যে পানি আছে আর যে গ্লাস রয়েছে, এক গ্লাস পানির মূল্য হলো 50 বছরের আমল। এক গ্লাস পানির মূল্য কত? 50 বছর আমল। পিপাসায় কাতর ব্যক্তি বলবেন, জান্নাত তো তখন যখন জীবন আছে, জীবনই নাই, জান্নাত দেখেই বলবো। বলেন, সম্পদ তো তখন যখন আমার কি আছে? জীবন আছে। সম্পদই নাই, আমার জীবনই নাই, সম্পদ দেখি হবে? আমার মরা পরে তো সম্পদ হয়ে 12 হবে। কথা ঠিক কিনা বলেন? লোকটা এরকম বলবেন, হ্যাঁ আমি আমার 50 বছরের আমল দিয়ে দিচ্ছি, আমাকে পানি দাও। উনি 50 বছরের আমল দিয়ে এক গ্লাস পানি পান করবেন। সম্মানিত শুধু খেয়াল করে দেখবেন, আজ থেকে 6-7 বছর আগের কথা বলি, যখন প্রচন্ড গরমের মধ্যে বিশাল বড় দিনে রোজা রাখতাম, তখন আমরা ইফতারি কিভাবে করতাম? আমি আমার কথা বলি, সকলে একে বসতেছিল, এমন পিপাসা, ইফতারির সময় অনেকে তো জগ একদম মুখে দিচ্ছে। কথা ঠিক কিনা বলেন? একসাথে 2 লিটার পানি শেষ করে ফেলছে। এখন আপনি খাবেন 2 লিটার, যদি আপনাকে দেয় 1 পোয়া, কষ্ট বাড়বে না কম হবে? আরো কষ্ট বেশি মনে হবে না? উনি পানি খাবেন পছন্দ, অনেক পানি খাবেন, 1 গ্লাস পানি খেয়ে তার কষ্ট আর বেড়ে যাবে। এক পর্যায়ে পিপাসায় কাতর ব্যক্তি, যিনি আমলের বিনিময়ে জান্নাতে যাইতে চেয়েছিলেন, উনি বলবেন, ভাই আপনি আমাকে যে পরিমাণ পানি দিয়েছিলেন, এ পরিমাণ পানি পান করে আমার কলিজা ঠান্ডা হওয়া তো দূরের কথা, মনে হয় আর কষ্ট বেশি হইতেছে, দয়া করে আমাকে আরেক গ্লাস পানি দেন না। উনি বলবেন, হ্যাঁ দেওয়া যেতে পারে, কোনো ব্যাপার না। তো তোমার কি আরো আমল আছে? বলে, আরো আমল আছে। বলে, আমাকে যদি পানি দিতেই হয় তাহলে আরো 50 বছরের আমল তোমাকে দিতে হবে। উনি বলবেন, দিয়ে দিলাম।
50 বছরের আমলের বিনিময়ে তিনি কি করবেন? পানি পান করবেন। 100 বছরের আমল কয় গ্লাস পানি বিনিময়ে শেষ হয়ে গেল বলেন? 2 গ্লাস। এমন অবস্থায় আল্লাহর কুদরতি অবস্থা এখানে আসবে, ওগো বান্দা, তুমি মাত্র 2 গ্লাস পানির বিনিময়ে তোমার সেই 100 বছরের নির্ভেজাল আমলকে মুহূর্তের মধ্যে বেচা দিলা। আমি আল্লাহ তোমাকে 1-2 গ্লাস নয়, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হাজার হাজার গ্লাস, অনেক তো লক্ষ গ্লাস পানি পান করছো, সেই গ্লাসে মূল্য দাও। উপায় আছে বলেন? শুধু দিকে আমরা পানি খাই আর কিছু খাই না আমরা? এরকম পানি, হাওয়া, অক্সিজেনের কি দরকার? এটা তো আমরা বুঝি না। বোঝে কারা? যারা ওই কি বলে লাইফ সাইট নাকি সাপোর্ট বলে নাকি বলেন, এমনও চিকিৎসা আছে, একদিন থাকবেন, অনেক খরচ, 30-40 খরচ হয় কিনা বলেন? তাহলে নিঃশ্বাসের কি দাম, শ্বাস প্রশ্বাসের অক্সিজেনের কি দাম, এটা বুঝে আসে ওখানে গেলে। কথা ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ যদি প্রশ্ন করেন যে ওগো বান্দা, তুমি শুধু 2 গ্লাস পানির বিনিময়ে তোমার সারা জীবনের আমল শেষ করে দিলে, শুধু পানি নয়, হাজার হাজার গ্লাস পানি খাইছো, শরবত খেয়েছো, অক্সিজেন দিছি, হ্যান ত্যান বহু কথা আল্লাহ বলবেন। কোন উপায় আছে বলেন? তাহলে আমি এটাই বুঝতে চাইছি, আমরা আমাদের ইবাদত দিয়ে জান্নাতে যাব না আল্লাহর রহমত? আল্লাহর রহমত কি এমনি পাবেন না ইবাদত করতে হবে? আপনি একদম ডিসি সাহেব এমনি হবেন নাকি পড়াশোনা করতে হবে? সব তো বুঝছেন নাকি বলেন?